আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন আন্তর্জাতিক 48 বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা আঘাত তেহরানের। গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা হুতিদের। যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে টানা দশম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির শিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার ও কোনারাক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান পাল্টা কুয়েতে হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য দিতে হবে। গত এক সপ্তাহে অন্তত 3 মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর হামলা অব্যাহত রাখার ক্ষেত্রে দেশটির সক্ষমতা হ্রাস করার অভিযানের অংশ হিসেবে তারা ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা সম্পন্ন করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সর্বশেষ দফায় মার্কিন বাহিনী ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে ইরান ও উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইরানের সেনাবাহিনীর দাবি, তারা সাম্প্রতিক ঘণ্টাগুলোতে কুয়েতের ক্যাম্প আরিফ জানে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে ওমান উপকূলে আরও একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। অপরদিকে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা দিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সৌদি আরবে অবস্থানরত গৃহকর্মীদের জন্য 3 মাস মেয়াদী রেসিডেন্সি পারমিট বা ইকামা ইস্যু এবং নবায়নের প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। এর ফলে গৃহকর্মী নিয়োগকারী পরিবারগুলোর উপর থেকে এককালীন বড় অঙ্কের আর্থিক বোঝা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর, মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম মুসানেদ এর যৌথ উদ্যোগে এই নতুন ডিজিটাল সেবাটি চালু করা হয়েছে। পূর্বে সৌদি আরবে গৃহকর্মীদের ইকামা নবায়নের যোগ্য সাধারণত 1 বা 2 বছরের ফি একসাথে পরিশোধ করতে হতো। তবে নতুন এই নিয়ম অনুযায়ী নিয়োগকর্তারা এখন থেকে তাদের সুবিধামতো 3, 6, 9, 12, 15, 18, 21 অথবা 24 মাসের জন্য ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে দেশটির জনপ্রিয় সরকারি সেবা প্ল্যাটফর্ম আবসের এর মাধ্যমে। স্থানীয় গণমাধ্যম ও কাজের বরাতে জানা গেছে, নতুন এই পদ্ধতির ফলে নিয়োগকর্তারা কেবল তাদের নির্বাচিত মেয়াদের জন্যই ইকামার ফি পরিশোধ করার সুযোগ পাবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি 3 মাস বা এর গুণিতক মেয়াদের জন্য ইকামা নবায়ন করে, তবে তিনি প্রতি ত্রৈমাসিক হিসাবে এই ফি দিতে পারবেন। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহস্থালির কাজের বৈচিত্র্যময় চাহিদা এবং নিয়োগকর্তাদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করেই এই নমনীয় ব্যবস্থা চালু করা হয়েছে। এই পদক্ষেপটি মূলত সৌদি আরবের রেসিডেন্সি সেবাকে আরও আধুনিকায়ন, সরকারি প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল সেবা পরিধি বাড়ানোর চলমান প্রচেষ্টারই একটি অংশ। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। আজ সোমবার ইরান সমর্থিত গোষ্ঠীটির এ ঘোষণার মধ্য দিয়ে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নতুন মাত্রা পেল। পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যেও নতুন ঝুঁকি তৈরি হলো। এক বিবৃতিতে হুতিদের সশস্ত্র বাহিনী বলেছে, ইয়েমেনের উপর সৌদি আরব অন্যায্য ও নিপীড়নমূলক অবরোধ আরোপ করেছে। এর জবাবে চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সমুদ্রপথে অবরোধ কার্যকর করা হচ্ছে। হুতিদের এ ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। টানা 9ম দিনের মতো গতকাল রোববার দিবাগত রাতে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। নতুন করে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলায় 2 দেশের মধ্যে গত মাসে সই হওয়া সমঝোতা স্মারক কার্যত ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে হুতিরা এই ঘোষণা দিল, যখন পাল্টাপাল্টি হামলার সত্ত্বেও কূটনৈতিক আলোচনায় ফেরার ইঙ্গিত দিচ্ছে তেহরান ও ওয়াশিংটন।
হুতিদের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছু সময়ের জন্য বেড়ে যায়। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়, তা আবার কমে আসে। যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে গেলে আরব সাগর থেকে লোহিত সাগরে প্রবেশের পথ বাব এল মানদেবের প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য হুতিদের উপর চাপ দিচ্ছিল তেহরান। প্রণালীটি পুরোপুরি বন্ধ হলে বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ প্রায় 7% কমে যেতে পারে। উপসাগরীয় যুদ্ধের কারণে এরই মধ্যে বিশ্বের তেল সরবরাহ প্রায় 10% কমেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে মধ্যপ্রাচ্যের নতুন সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে, অন্যদিকে যুদ্ধ বন্ধের কথা বলছে। আমরা এখন তাদের কৌশল বুঝে ফেলেছি। খবর আল জাজিরার। সোমবার 20 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, আমেরিকানরা প্রতিনিয়ত এই অঞ্চলে নতুন সামরিক সরঞ্জাম নিয়ে আসছে, আবার দাবি করছে তারা যুদ্ধ থামাতে চায়। তিনি আরও বলেন, তারা মনে করছে আমাদের গোয়েন্দা সক্ষমতা তাদের বুদ্ধিমত্তার মতোই সীমিত, কিন্তু ইরান এখন আমেরিকার এই ধরনের কৌশল ও চাল পুরোপুরি বুঝে ফেলার পর্যায়ে পৌঁছে গেছে। গালিবাফের মতে, শুধু কথাই নয়, বাস্তব কর্মকাণ্ডেই শান্তির প্রমাণ থাকতে হবে, দাবির সঙ্গে কাজের মিল থাকতে হবে, পরস্পর বিরোধী হওয়া চলবে না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা নিয়ে আলোচনা হলেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। এ পরিস্থিতিতে গালিবাফের মন্তব্যকে ওয়াশিংটনের প্রতি তেহরানের কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে এবং এই প্রতিরোধের স্বাভাবিক পরিণতি মেনে নিতে হবে। খবর আল জাজিরার। সোমবার প্রেসিডেন্টের কার্যালয়ের প্রকাশিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, বাস্তবতা হলো আজ ইসলামী প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণমাত্রার যুদ্ধে জড়িত। আমাদের বাস্তববাদী হতে হবে এবং এই প্রতিরোধের স্বাভাবিক পরিণতি মেনে নিতে হবে। একই সঙ্গে তিনি গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে বলেন, চুক্তিটি মূলত ইরানের পক্ষেই বেশি সুবিধাজনক ছিল। পেজেশকিয়ান বলেন, চুক্তির 14টি ধারার কোনোটিতেই আমরা আমাদের অধিকার নীতি, জাতীয় স্বার্থ, বিপ্লবী মূল্যবোধ কিংবা বিশ্বাস থেকে সরে আসিনি। তিনি আরও বলেন, এই সমঝোতার বড় অংশের অর্জন ইসলামী প্রজাতন্ত্র ইরানের অনুকূলে। এমন কোনো ধারা কার্যত নেই যা একতরফাভাবে যুক্তরাষ্ট্রের জন্য সুবিধা সৃষ্টি করেছে। উল্লেখ্য, গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সত্ত্বেও চলতি মাসে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সংঘাত শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি। সোমবার দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক্সে দেওয়া পোস্টে লেখেন, আমি দুপুর 12টা থেকে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে আসি। ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ বা বরখাস্ত সহ আমাদের দাবিগুলো জানানো হয়েছে। মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি যথাযথ পর্যায়ে এ বিষয়ে আলোচনা করবেন, তবে এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এর আগে সিজেপির পূর্ব ঘোষিত পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার সকালে এ ঘটনা ঘটে। ভারতের প্রধান তথ্য প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত 6 জুন থেকে রাজপথে আন্দোলন করছে ফেসবুক ভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি। সিজেপির এ আন্দোলনের প্রতি